उत्तर কতটুকু পারেন লিখে দেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি यार ये तो जो मैंने पढ़ा था वही आ गया है, যা পড়েছিলাম তাই চলে আসছে। তো এখন আমি খাতা নিয়ে বাঘের বাচ্চার মতো একেবারে কলম চলতেছে স্পিডে। ক বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের খ সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে মুখে আপনার ফেনা উঠে যাবে। বাট কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়, কবরের উত্তর হবে ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। ঠিক কি না বলে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম। আস্তে হয়ে গেল। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন জোরে সোরে। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আমার তো মনে হয় কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হাউসে, হোয়াইট হাউসে পপ পপ করে উঠবে। ঠিক আছে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। এভরিওয়ান রেজ ইওর টু হ্যান্ডস। মাশাআল্লাহ। একটু কাশি দেন সবাই মিলে। বাঘের বাচ্চাগুলো আপনারা এখনো জোর কমে নাই, আরেকবার। আচ্ছা, এবার কথাটা আমার সাথে নয়, একটু হাতটা উপরে রাখেন। কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে সেভাবে থাকুন। একটু আল্লাহকে ডাক দিবেন। বলেন তো আল্লাহ। আল্লাহ। স্টেজের পেছনে আওয়াজ নাই, সবাইকে বলতে বলবো। বলেন সবাই আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, পেছনে আওয়াজ আসছে, পারফেক্টলি আওয়াজ আসছে। লাস্ট বারের মতো প্রথম শর্তে ডাকেন আল্লাহ। আল্লাহ। তোমার শাহী দরবারে, আওয়াজটা একটু কমে গেছে। লেটস রিপিট अगेन। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ, একটু জোরে বলেন না, সব গুনাহ মাফ করে দাও। বলেন তো সবাই মিলে আমিন। জোরে বলা যায় না? বলেন আমিন। দুই নাম্বার ওয়াদা আল্লাহর সাথে। বলেন আল্লাহ। এই তো পরিচয় এবার খুলে গেছে। আল্লাহকে আরেকটু মায়া দিয়ে বলেন তো আমার আল্লাহ। আর একটু মায়া দিয়ে ডাকেন তো আল্লাহ রে, আমার আল্লাহ রে। তোমার দরবারে। আওয়াজটা কমলো কেন? বলেন আবার, তোমার দরবারে দিল থেকে নিয়ত করলাম। নিয়ত করতে চিন্তামি করেন না, নিয়ত করবেন। আরেকবার নিয়ত করলাম। আজ থেকে ডানে আওয়াজ করুন। আরেকবার, আজ থেকে। চোখটা বন্ধ করেন সবাই, দিল থেকে বলবেন। আরেকবার শুরু করছি, আজ থেকে এক ওয়াক্ত নামাজ ও আমার আল্লাহ আমি। আর হাতটা একটু নাড়াইতে হবে, চোখটা খোলেন, আমার দিকে তাকান। বলেন আমার মতো ছাড়বো না। ফাঁকি দিয়ে না গো ভাই, আল্লাহকে বলেন না ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামায় আমাকে একটা ডাক দেন। বলেন হুজুর। আচ্ছা, আমার নাম ধরে রাখেন, আসিফ হুজুর। আপনাকে ওয়াদা দিলাম, আমরা বগুড়ার সুলতান আজ দোয়া না করে কেউ উঠে যাব না। যদি কেউ উঠে যায় ওই শালা ভূত পাবেই না। আর যদি কেউ উঠে যায় লা ঈমান আলা লিমান লা আমান আলা, হাদিসে আসছে যার ওয়াদা ঠিক নাই, যার কথা ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। ঠিক না বলে? Now it's up to you. Now it's your own decision. আপনি দোয়া করতে চান কি চান না? তাকবীর দেন। নারে তাকবীর। কোন কাজ কি বাকি আছে আমাদের? মাশাআল্লাহ। একটু যদি বেয়াদবি না দেন, একটা আবদার করব।
অনেকে লেখা মেরে বসে আছে, একটু আদবের সাথে যদি আত্তাহিয়াতু শুরুতে বসতেন দেওয়ার জন্য, ইট কুড বি বেটার, খুব খুব ভালো হতো প্রিয় ভাইরা আমার। আচ্ছা, আমাদের খালেদা জিয়া, আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, আপনারা অবাক হয়ে যাবেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি ক্ষমতায় নেই, বাট দেশের মানুষ তার জন্য কলিজা ভরে বুক ভরে আজও দোয়া করে, ঠিক না বলে? আমি আমার মাহফিলে আগেও দোয়া করেছি, ফেসবুকে আপনি দেখে নেবেন, আমি দোয়া করি আমার বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে পড়েন সবাই আমিন। আমার অত্যন্ত চমৎকার পরিবেশ হয়েছে, আমার তো মনে হয় আজকের এই মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়া গাবতলী দুর্গাহাটের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার সঙ্গে আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, বিএনপির ভাইয়েরা হাত তুলেছে, জামাত ইসলামের ভাইয়েরা হাত তুলেছে, এলাকার ময় মুরব্বী মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যু কেমন করে হবে, কবরের জীবনটা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, ঈমান আমল কেমন লাগবে, কিছু কথা বলেছি আমি আল্লাহ, আমার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা প্রায় 1.5 ঘন্টা যাবত আমি আসার পরে চুপচাপ চাতক পাখির মতো বসে আছে, টাকার জন্য বসে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিরিয়ানি খাওয়ার জন্য কেউ বসে নেই, একমাত্র তোমার রবে, তোমার ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহ। আমরা যারা আজ শেষ পর্যন্ত বসলাম, আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে একসঙ্গে হতে পেরেছি, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি আজকের মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই যে মুরব্বী আব্বাজানগুলো ঠান্ডার ভেতরে এতক্ষণ বসে আছে আল্লাহ, যুবক ভাইরা কেউ উঠে যায় নাই, সবাই বসে আছে আল্লাহ, সবাইকে তোমার শাহী দরবারে দোয়া করছি, আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্গাহাটার জমিন থেকে তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে আল্লাহ, লাইফ সাপোর্টে রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ওনার বেঁচে থাকা এই মুহূর্তে অনেক জরুরি দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দল মত নির্বিশেষে তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ, ওনার পরিবারের সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। যত কর্মী বাংলার মাটিতে কাজ করছে আল্লাহ, প্রত্যেকটা কর্মীকে তুমি ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যারা আমরা মাহফিলে এসেছি আল্লাহ, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে, নেক আশা রয়েছে আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলছি, এত বড় বিশাল মাহফিল, এত মানুষ হাত তুলেছে আল্লাহ, আমি অধমের হাত যদি তোমার পছন্দ না হয়, যার হাত, যার ডাক, যাকে তোমার পছন্দ হয় তাকে ওয়াসিলা করে আজ আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, লম্বা দোয়া করতে চাই না আল্লাহ, একটা দোয়া করব, প্রত্যেকটা মা বোনকে তুমি স্বামী ভক্ত নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা
প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে বিএনপিরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে, হেফাজতের ভাইরা আছে, মাদ্রাসার ছাত্র আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে, মুরব্বী আব্বা জানরা আছে। আমরা তোমার শহীদ দিল থেকে দোয়া করছি আল্লাহ, আগামী বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আগামী বাংলাদেশকে তুমি কোরআনের বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আগামী বাংলাদেশকে তুমি পরিপূর্ণরূপে ইনজাস্টিস পূর্ণ নয়, জাস্টিস পূর্ণ বাংলাদেশ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ একটা দোয়া, আমার কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, কি যে কষ্ট করেছে, একমাত্র কমিটি ছাড়া এই কষ্ট আর কেউ বলতে পারবে না। মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। এই কমিটির ভাইদেরকে তুমি সবাইকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার দেখা হবে একদিন ইনশাআল্লাহ। আসেনি।